সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো দেখে নিই আমরা ক্লাস 7 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের তোমাদের বেঙ্গলি সাবজেক্টের এই প্রশ্নের উত্তরগুলো। এই সমস্ত প্রশ্নোত্তরগুলো দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনে প্রেস করে অল অপশনটি সিলেক্ট করবে, ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু-বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখে জানাবে। আর এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল পেতে চাইলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করে রাখবে, সেখানে কিন্তু ভিডিওর পাশে পিডিএফগুলো দেওয়া থাকবে। তো দেখো এই প্রশ্নপত্রটির 1 নম্বর দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 4টি প্রশ্ন প্রথমে দেওয়া আছে, প্রতিটার মান 1 নম্বর করে। 1 নম্বর দাগে পাগলা গণেশ গল্পে ব্যতিক্রমী চরিত্রটি হলো গণেশ, গণেশের স্ত্রী, পুলিশম্যান না গণেশের মেয়ে। পাগলা গণেশ গল্পে গণেশের ব্যতিক্রমী যে চরিত্র সেটা হচ্ছে গণেশ, ঠিক আছে। 2 নম্বর সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ। পরমাদ শব্দটির অর্থ হলো পরম স্বাদ, পরম আরাধ্য, পরমার্থ না ভুল। তো পরমাদ এই শব্দের অর্থ হচ্ছে ভুল। 3 নম্বর দাগে বাংলা শব্দ ভাণ্ডারের যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিতভাবে প্রকাশ করেছে সেগুলি হলো তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধ তৎসম শব্দ না দেশি শব্দ। তো বাংলা শব্দ ভাণ্ডারের যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিতভাবে প্রকাশ করেছে সেগুলো হচ্ছে তৎসম শব্দ। 4 নম্বর যেটি মিশ্র শব্দের উদাহরণ সেটি হচ্ছে আলু, ঢেকি, হেডমাস্টার না হেড পণ্ডিত। হেড পণ্ডিত, ঠিক আছে। তো যেটি মিশ্র, এখানকার মধ্যে মিশ্র শব্দটি হচ্ছে হেড পণ্ডিত। এরপর 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। 1 × 7 = 7, ঠিক আছে। পূর্ণ বাক্য উত্তর লিখতে বলা হচ্ছে। 1 নম্বর হচ্ছে হুমায়ুনের সমাধি নির্মাতাকে। কুতুব মিনারের কথা গদ্যাংশের লেখক ঘোরেলো বলেছেন কেন? উত্তর লিখবে হুমায়ুনের সমাধি নির্মাতা হুমায়ুনের ইমারতটিকে সম্পূর্ণ মিনারিকা ছাড়াই নির্মাণ করেছেন, তাই লেখক একে ঘোরেলো বলেছেন, ঠিক আছে। এরপর দেখো 2 নম্বর ছন্দ শোনা যায় না কখন? কবির ভাবনায় ছন্দ শোনা যায় না। উত্তর লিখবে দ্বন্দ্ব ভুলে ছন্দে মন না দিলে ছন্দ শোনা যায় না। 3 নম্বর তদ্ভব শব্দ কাকে বলেন? উত্তর হবে যেসব সংস্কৃত শব্দ দীর্ঘ সময় ধরে ভাষাগত বিবর্তনের পথে প্রাকৃত, অপভ্রংশ ইত্যাদি স্তর পার হয়ে বাংলা শব্দ ভাণ্ডারে এসেছে তাকে তদ্ভব শব্দ বলে, যেমন হচ্ছে মৎস্য থেকে মাছ। 4 নম্বর হচ্ছে 2টি খণ্ডিত শব্দের উদাহরণ দাও। উত্তর লিখবে টেলিফোন থেকে ফোন আর হচ্ছে মাইক্রোফোন থেকে মাইক, এগুলো হচ্ছে খণ্ডিত শব্দ, ঠিক আছে। 5 নম্বর নিচের শব্দগুলি কি জাতীয় শব্দ? ছিরি, চা, এগুলো হচ্ছে ছিরি, চা, এগুলো হচ্ছে ছিরি হচ্ছে তৎসম শব্দ আর চা হচ্ছে চীনা শব্দ, ঠিক আছে। ছিরি এটা তৎসম শব্দ আর চা চীনা শব্দ। এরপর 6 নম্বর মাকু উপন্যাসে আম্মা কে ছিলেন? তো মাকু উপন্যাসে আম্মা ছিলেন সোনাটিয়ার বাপের ছোটবেলাকার ধাইমা। 7 নম্বর ঘড়িওয়ালার তৈরি মাকু কি কি কাজ করতে পারত? তো ঘড়িওয়ালার তৈরি যে মাকু সে কি করতে পারতো না? মাকু গান গায়, নাচে, অঙ্ক কষে, হাতুড়ি পেটে, দড়ির জট খোলে, পেরেক ঠোকে, ইস্ত্রি চালায়, রান্না করে, কাপড় কাচে, সেলাই কল চালায়, এগুলো করতে পারে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো। এরপর 3 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির ব্যাখ্যা ভিত্তিক উত্তর দাও। 2 থেকে 4টি বাক্যের মধ্যে উত্তরগুলোকে লিখতে বলা হচ্ছে। প্রশ্নের মান 2 নম্বর করে, 2 × 4 নম্বর। সেখানে 3-1 দেওয়া আছে 21-এর কবিতায় কবি 21-এর কবিতায় কোন সুরকে মন্ত্রের মতো বলা হয়েছে এবং কেন? তো 21-এর কবিতায় পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলই ফুটিল, এই কবিতার সুরকে মন্ত্রের মতো বলা হয়েছে। কেন বলা হয়েছে? না মন্ত্র মানুষকে মুগ্ধ করে, মনকে এক ধরনের স্বর্গীয় অনুভূতি ও ভালো লাগায় ভরিয়ে তোলে। এই পংক্তিটি পাঠে সেই মুগ্ধতা ও অনুভূতি, ভালো লাগা ফিরে আসে বলে এর সুরকে মন্ত্রের মতো বলা হয়েছে। এরপর দেখো অথবা দিয়ে বলা হচ্ছে রং তুলিরা বেজায় খুশি আজ দুপুরে আমায় পেয়ে, কবির এমন বক্তব্যের কারণ কি? তো কবি শিল্পী রং আর তুলি দিয়ে প্রকৃতির ছবি আঁকছেন বলে রং ও তুলিরা বেজায় খুশি, ঠিক আছে। এরপর দেখো 3-2 নম্বর এখানে বলা হচ্ছে মেঘের ছবি আঁকতে গিয়ে খোকন বেকুব হয়ে গিয়েছিল কেন? তো বেকুব শব্দের অর্থ হলো বোকা। একদিন খোকন দেখলো আকাশে একটা মেঘ হাতির চেহারা নিয়েছে, কিন্তু খোকন মেঘের ছবি আঁকার পর আকাশের দিকে তাকিয়ে মেলাতে চাইলো, কিন্তু দেখলো হাতি নেই, হাতিটা এর মধ্যে কুমিরের মতো হয়ে গেছে, ঠিক আছে। এবং সেই বড় কুমিরটি যেন শুয়ে আছে, এই দেখে খোকন বেকুব বা বোকা হয়ে গেল। পরে এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে ভিজুয়াল আর্টে আমার প্রথম বর্ণপরিচয় শিল্পী রামকিঙ্করের ছবির সঙ্গে বর্ণপরিচয় কিভাবে হয়েছিল বা কিভাবে
উত্তর কি লিখবে না, ছোটবেলা থেকে রামকিঙ্করের চোখে পড়তো তাদের বাড়ির দেওয়ালে টাঙানো নানা দেবদেবীর ছবি, তখন থেকে ছবির প্রতি তার টান। ছেলেবেলায় দেখা সেই সব ছবি তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে কপি করতেন। এভাবে এই ভিজুয়াল আর্টের সঙ্গে শিল্পী রামকিঙ্করের প্রথম বর্ণ পরিচয়। ওকে, নেক্সট হচ্ছে এর সঙ্গে আরও একটি প্রশ্ন দেওয়া আছে অথবা দিয়ে বলা হচ্ছে কুতুব মিনারের গঠনে হিন্দু মুসলিম সাংস্কৃতিক মিলনের যে চিত্রটি ধরা পড়েছে তার লেখন। উত্তর লিখবে কুতুব মিনারের গঠনে হিন্দু ও মুসলমান এই দুই ধর্মের সংস্কৃতিরই মিলনের ছাপ স্পষ্ট। বাঁশি ও কোণের উপর দিয়ে সমস্ত মিনারিকাটিকে কোমর বন্ধের মতো বেষ্টন করে আছে সারি সারি লতা পাতা, ফুলের মালা, চক্রের নকশা, যা হিন্দু সংস্কৃতির চিহ্ন। ঠিক আছে, আবার এর সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে এক সারি অন্তর অন্তর আরবি লেখা, যা মুসলমান সংস্কৃতির পরিচায়ক। এইভাবেই মিনারটির গঠনে হিন্দু মুসলমান উভয় সংস্কৃতির ছাপই স্পষ্ট হয়ে উঠেছে। ঠিক আছে, তো এইভাবে আমরা প্রশ্নের উত্তরটিকে লিখলাম। তো দেখো, এটা ছিল তোমাদের ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্টের বাংলা সাবজেক্টের একটি প্রশ্নপত্রের আমরা সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রশ্নগুলো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, সবই তোমরা ভালোভাবে কিন্তু মুখস্থ করে প্র্যাকটিস করবে। ওকে, তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটি সিলেক্ট করবে। ভিডিওটিতে একটা লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখে জানাবে। আর এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাইলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে, সেখানে ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলোও দেওয়া থাকবে। ওকে, তো আজকে আমরা এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।